বর্তমানে বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। তিনি জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান করতে নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছানোর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘটে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় অলরেডি দেখেছেন এবং আরও কিছু ঘটনা ঘটেছে সেখানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন, সেই ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই জানতে পেরেছিলেন যে সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা, পরাজিত সৈনিকরা সেখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি হেনস্থা এবং অপমান করার ঘটনা ঘটতে পারে। সেই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে গিয়েছেন। এখানে আপনারাও জানেন, যারা সোশ্যাল মিডিয়া সবসময় অ্যাক্টিভিস্ট থাকেন এবং সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, তারাও অলরেডি জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ জামাতে ইসলাম থেকে তাহের সহ আরও 2 জন গিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা 6 জন সফরসঙ্গী সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও বেশ কয়েকজন নিউ ইয়র্ক সফরে গিয়েছেন এবং সেখানে যা কল্পনা করেছিলেন সেটাই ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের দোসররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসাকে কেন্দ্র করে সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নিয়ে তাকে একটি অপমান করার অপচেষ্টা চালিয়েছেন এবং সেখানে আগে থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন। কিন্তু এর মধ্যেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে বিভিন্নভাবে হামলা এবং লাঞ্ছিতর ঘটনা ঘটেছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন তথা আজকেও এই ভিডিও ক্লিপে আপনারা দেখুন যে আক্তার হোসেনকে কিভাবে অপমান করা হয়েছে। আক্তার হোসেন বিমানবন্দর থেকে নেমে যখন নিউ ইয়র্কে পৌঁছেছেন তখন বিভিন্ন নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। যদিও সেখানে বিএনপি সহ এনসিপিরও কিছু নেতাকর্মী ছিলেন, কিন্তু এর আড়ালে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এসে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেন এবং বলতে থাকেন যে এরা হলো রাজাকারের দোসর এবং রাজাকারের বাচ্চা। বিভিন্নভাবে তারা অকথ্য গালিগালাজ পেরেছেন। আপনারা তো ভিডিও ফুটেজে অলরেডি দেখলেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যখন বাংলাদেশে থাকা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তৎক্ষণাৎ একটি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন যে এই আওয়ামী লীগের দোসর, এদের আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অনেক সহ্য করেছে, আর সহ্য করা যাবে না। এই আওয়ামী লীগের দোসররা যেখানে আছে সেখানেই তারা এই আক্তার হোসেনকে বিভিন্নভাবে যে হামলার ঘটনা ঘটিয়েছে, এদের বিন্দুমাত্র আর ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি আরও বলেন এই নরপশুরা তাদের বহুত ছাড় দিয়েছে, এই নরপশুদের আর কোনো ছাড় দেওয়ার কোনো আর সুযোগ নেই বলে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি বলেন যে আমি তাদের বলবো যে যারা এই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোসরে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সহ বাংলাদেশে, কিছু টাকার বিনিময়ে এই আওয়ামী লীগের দোসরদের যে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তাদের সাবধান করে দিয়ে তিনি বলেন যে এই আওয়ামী লীগের দোসরদের যদি আপনারা আশ্রয় প্রশ্রয় দেন তাহলে এই কালো হাতের সবল আপনাদেরও একদিন খেতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন আক্তার হোসেনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এর বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেখানে পৃথক পৃথক বাংলাদেশে থাকা
হাসনাত আবদুল্লাহরাও বিভিন্নভাবে বিবৃতি দিয়েছেন এবং নিন্দা জানিয়েছেন যে এই এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেনকে নিউ ইয়র্কে হেনস্থা করা হলো এবং অপমান অপদস্থ করা হলো, অবশ্যই তার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আওয়ামী লীগের দোসরদের বিভিন্নভাবে প্রতিহত করার তিনি ঘোষণা করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত আসলে নিউ ইয়র্ক সফর শেষ পর্যন্ত কি অবস্থা সৃষ্টি হয়। এখন পর্যন্ত জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও ব্যস্ত সময় পার করছেন। তিনি আগামী 26 তারিখে নিউ ইয়র্কের যে 80তম অধিবেশন জাতিসংঘের, সেখানে তিনি ভাষণ দেবেন এবং যাদের সঙ্গে গিয়েছেন শুধু তাদের প্রোটেকশনের জন্যই গিয়েছেন না রাজনৈতিক কোনো সমাধান করে আসেন, এটিও স্পষ্ট হয়ে উঠবে। এবং নিউ ইয়র্কে থাকা আওয়ামী লীগের বিভিন্ন দোসররা তারা বাংলাদেশে কোনো রাজনীতি ভয় করে তারা কোনো মিছিল মিটিংয়ে যোগদান করতে পারছে না। তাদের আম্মা পালিয়ে ভারতে চলে গেছে, কিন্তু তারা পালিয়ে নিউ ইয়র্ক শহরে গিয়ে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে যাওয়া বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার চেষ্টা করছেন। অবশ্যই এর একটি বিহিত হওয়া দরকার বলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি। ধন্যবাদ সবাইকে।